কলকাতা স্ট্রিট ফুড বা রাস্তার খাবারের এক অসাধারণ এক্সপ্লেনারে স্বাগত। একজন আজীবন বাসিন্দা হিসেবে আমি গ্যারান্টি দিচ্ছি, এই শহরের অলিগলিতে ইতিহাস আর স্বাদ যেভাবে একে অপরের সাথে মিশে আছে তা আর কোথাও পাবেন না। তো চলুন আর দেরি না করে সোজা ডাইভ দেয়া যাক আমাদের এই টেস্টিং জার্নিতে। আচ্ছা, কলকাতাকে সত্যি করে চিনতে হলে কোথা থেকে শুরু করতে হবে বলুন তো? একদম ঠিক ধরেছেন, স্ট্রিট ফুডের অবিসংবাদিত রাজা মহামান্য ফুচকা। এটা শুধু একটা খাবার নয়, এটা আমাদের এই স্বাদের যাত্রার একদম পারফেক্ট এন্ট্রি পয়েন্ট। জাস্ট ভাবুন, মচমচে পুরীর ভেতর মাখা আলু, দারুণ সব মশলা আর তার সাথে সেই টকটক তেঁতুল জল। উফ, এটাই তো কলকাতার ফুড কালচারের আসল প্রাণভোমরা। এই এক্সপ্লেইনারটাকে আমরা একটা লজিক্যাল ম্যাপের মতো সাজিয়েছি। প্রথমে সাউথ কলকাতার রাস্তার স্ন্যাক্স, তারপর সেন্ট্রাল কলকাতার অদ্ভুত সব কুলিনারি ফিউশন, সেখান থেকে সোজা নর্থ কলকাতার ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া, এরপর ঐতিহাসিক মিষ্টির রাজকীয় ইতিহাস ছুঁয়ে আমরা শেষ করব একদম মডার্ন কিছু অল্টারনেটিভ আর দারুণ কিছু ফুড পেয়ারিং দিয়ে। প্রথমেই ম্যাপটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক, তাই না? একটা পারফেক্ট জিওগ্রাফিক কিউলিনারি ক্রল বা স্বাদের যাত্রার রুট প্ল্যান থাকাটা কিন্তু ভীষণ জরুরি। আমরা শুরু করছি সাউথ বা দক্ষিণ কলকাতার জমজমাট পার্কগুলো থেকে, এরপর ধীরে ধীরে এগোবো সেন্ট্রাল কলকাতার কলোনিয়াল ফিউশনের দিকে, আর সবশেষে আমাদের যাত্রা শেষ হবে নর্থ বা উত্তর কলকাতার একদম সাবেকি ঐতিহ্যবাহী অলিগলিতে। এই যে স্টেপ বাই স্টেপ এগোনো, এতে করে কিন্তু স্বাদের একটা দারুণ ব্যালেন্স তৈরি হবে, একসাথে অনেকগুলো ফ্লেভার একেবারেই গুলিয়ে যাবে না। তো আমাদের এই ক্রল বা পরিক্রমা শুরু হচ্ছে সাউথ কলকাতা থেকে। এই দিকটা কিন্তু সন্ধ্যার জমাটি আড্ডা আর জিভে জল আনা রাস্তার ধারে স্ন্যাক্সের জন্য আক্ষরিক অর্থেই বিখ্যাত। এখানে এলে বিবেকানন্দ পার্কে একবার না থামলে কিন্তু মহাপাপ হবে। স্পোর্টস লাভার থেকে শুরু করে ইয়াং কাপল সবার কাছেই এটা একটা প্যারাডাইস। আর হ্যাঁ, এখানকার দিলীপদা কাস্টমাইজড ফুচকা, মানে মানুষটা যেমন চার্মিং, তার ফুচকাও তেমনই ফাটাফাটি। এটা শুধু একটা ফুড স্টপ নয়, এটা একটা দারুণ সোশ্যাল গ্যাদারিং স্পট, যেখানে খাবারের সাথে লোকাল কালচারের একটা দুর্দান্ত যুগলবন্দি দেখতে পাওয়া যায়। এই ভাইবটাকে জাস্ট একটা লাইন দিয়ে বোঝানো যায়। আমাদের সময় কবিদের দেখেছিল, আর এখনকার যুগ হলো ফটোগ্রাফারদের। রাস্তার ধারের একটা আড্ডায় শোনা এই কথাটা যেন শহরের একদম ভেতরের রূপটাকে তুলে ধরে। একটু ইন্টেলেকচুয়াল, একটু কেওটিক, কিন্তু ভীষণ চার্মিং। আর এই চার্ম নিয়ে আমরা শহরের আরও গভীরে এগোচ্ছি। সাউথ কলকাতার পর এবার আমাদের গন্তব্য সেন্ট্রাল কলকাতা। এই অংশে এলেই খাবারের শহরের সেই পুরনো ঔপনিবেশিক বা কলোনিয়াল ছোঁয়াটা বেশ স্পষ্ট হয়ে ওঠে। সেন্ট্রাল কলকাতার কথা উঠবে আর ড্যাকার্স লেনের নাম আসবে না, তা কি হয়? একসময় এই জায়গাটা ব্রিটিশ নাবিকদের ফেভারিট হ্যাংআউট স্পট ছিল। আর এখন এখানে রয়েছে আইকনিক চিত্তবাবুর দোকান। এখানকার সেই বিখ্যাত চিকেন স্টু, লোকাল বেকারি নরম পাউরুটি, আর হ্যাঁ, একদম মুচমুচে ফিশ কবিরাজি, জাস্ট ভাবলেই জিভে জল চলে আসে। জানেন কি, এই কবিরাজি নামটা আসলে ব্রিটিশদের কভারেজ শব্দটা থেকে এসেছে। অবাক করার মতো ব্যাপার, তাই না? আর এই সেন্ট্রাল কলকাতার ব্যস্ত মার্কেটগুলো দিয়ে হাঁটার সময় হাতে একটা কাগজের ঠোঙায় ঝালমুড়ি থাকবে না, তা তো হতেই পারে না। মুড়ির সাথে কুচনো পেঁয়াজ, লঙ্কা, আর আসল ম্যাজিকটা লুকিয়ে আছে ওই ঝাঁঝালো খাঁটি সর্ষের তেলে। এই ঝালমুড়ির ইতিহাস ঘাঁটলে কিন্তু সেই ব্রিটিশ রেলওয়ে যুগের গল্প উঠে আসে, মানে ইতিহাস যেন এখানে মশলা মাখিয়ে পরিবেশন করা হয়। চলুন এবার আমরা যাই নর্থ বা উত্তর কলকাতায়। এখানেই আপনি খুঁজে পাবেন সেই ট্র্যাডিশনাল এবং রাজকীয় আবাদি স্বাদের আসল শেকড়। যে কোনো ফুড লাভারের কাছে কলকাতা বিরিয়ানির ইতিহাসটা শোনা কিন্তু মাস্ট। সালটা 1850-এর দশক, নবাব ওয়াজেদ আলী শাহ কলকাতায় নির্বাসিত হয়ে এলেন, কিন্তু তখন শহরে মাংসের দাম সাংঘাতিক চড়া। সেই সময় তার রাজকীয় বাবুর্চিরা একটা মাস্টার স্ট্রোক দিলেন। বিরিয়ানির পরিমাণ বাড়াতে তারা খুব বুদ্ধিমত্তার সাথে এতে যোগ করলেন নরম তুলতুলে আলু আর ডিম, আর তারপর থেকে কলকাতা বিরিয়ানির ইতিহাসটাই একেবারে বদলে গেল। এত সব মশলাদার আর রিচ খাবারের পর একটু মিষ্টিমুক্ত দরকার, কি বলুন? তাই এবার আমরা কথা বলবো ঐতিহাসিক মিষ্টি আর তার রাজকীয় উৎপত্তির টাইমলাইন নিয়ে। কলকাতার ডেজার্ট বা মিষ্টির সিনটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এর বিবর্তন কয়েক শতাব্দী ধরে। একটু খেয়াল করলেই দেখবেন 1841 সালে প্রতিষ্ঠিত নলিনচন্দ্র দাস কিংবা 1866 সালের কেসি দাসের মতো ঐতিহ্যবাহী দোকানগুলো কিভাবে মিষ্টির জগতে রীতিমতো বিপ্লব এনেছিল। ভাবুন তো, সেই যুগে বসে যারা ভ্যাকিউম ক্যান্ড রসগোল্লার মতো জিনিস উদ্ভাবন করেছিল, মানে জাস্ট অবিশ্বাস্য। এই মিষ্টির যাত্রায় ভীমচন্দ্র নাগের দোকানে একবার না থামলে কিন্তু পুরো এক্সপিরিয়েন্সটাই অসম্পূর্ণ থেকে যাবে। এই দোকানে গেলে একটা অদ্ভুত জিনিস চোখে পড়বে, একটা ইংরেজি ঘড়ি যার ডায়ালের নম্বরগুলো বাংলায় লেখা। আর এখানেই 1858 সালে তৈরি হয়েছিল সেই বিখ্যাত রাজকীয় মিষ্টি লেডি কেনি। তৎকালীন ভাইসরয়ের স্ত্রী লেডি ক্যানিংয়ের জন্মদিনের সম্মানে এটা বানানো হয়েছিল।
এই একটা মিষ্টির ভেতরে যেন শহরের পুরো ইতিহাসটা মাখানো রয়েছে। এখন ঐতিহাসিক রাস্তাঘাটের একটা আলাদা রোম্যান্স তো আছেই, কিন্তু তার পাশাপাশি মডার্ন কুলিনারি ল্যান্ডস্কেপ বা সমসাময়িক অভিজ্ঞতাগুলোকেও তার এড়িয়ে যাওয়া যায় না, তাই না? দেখুন, রাস্তার ধারে ঐতিহাসিক স্টলগুলো ভীষণ অথেন্টিক আর জমজমাট ঠিকই, কিন্তু অনেক সময় সেখানে পরিষ্কারতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। যারা একটু হাইজিন কনসিয়াস তাদের জন্য পুচকালাসিয়াসের মতো মডার্ন জায়গাগুলো কিন্তু দারুণ একটা অল্টারনেটিভ। একদম ঝকঝকে পরিষ্কার পরিবেশে পেটের গোলমালের কোনো রকম ভয় ছাড়াই আপনি এখানে চিজ ফুচকার মতো কাস্টমাইজড স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। সেফ এবং ক্রিয়েটিভ দুটোই একসাথে। তবে একজন আজীবন বাসিন্দা হিসেবে একটা সিক্রেট শেয়ার করি। আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে পারফেক্ট পেয়ারিংয়ের। ধরুন, প্রথমে খেলেন একদম ঝাল টকটক ফুচকা, আর ঠিক তারপরেই মুখে পুরে দিলেন নরম বৃষ্টি নোলেন গুড়ের সন্দেশ। উফ! অথবা রিচ আর অ্যারোম্যাটিক আবাদি বিরিয়ানি খাওয়ার পর শেষে একটু ঘন ঠান্ডা মিষ্টি দই। এই যে স্পাইসি আর মিষ্টির কন্ট্রাস্ট বা বৈপরীত্য, এটাই কিন্তু এই শহরের স্বাদের আসল ব্যালেন্স। ড্যাকার্স লেনের সেই কলোনিয়াল স্টু থেকে শুরু করে নবাবদের আলু দাবা বিরিয়ানি আর রাজকীয় লেডি কেনি, এত সব ইতিহাস আর উদ্ভাবন একসাথে দেখার পর আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে। কলকাতার এই জমজমাট রাস্তা আর এর অনবদ্য স্বাদ একজন খাদ্যরসিকের কাছে ইতিহাসের সংজ্ঞাই কি নতুন করে লিখে দেয় না? সত্যি করে বলুন তো, আত্মাকে এমন তৃপ্তি দিতে পারে এমন কোনো শহর কি গোটা পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে? এই এক্সপ্লেনারের পর আশা করি এবার আপনারা নিজেরাই বেরিয়ে পড়বেন এই শহরের নতুন কোনো স্বাদ আবিষ্কারের আশায়।